ওয়াও 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 ও তো সেই সুন্দর লাগছে দেখতে। হ্যালো গাইস, কতদিন ধরে মোবাইল হাতে নিলে শুধু চকোলাভা কেকের ভিডিও আসতেই থাকি চকলেট বিস্কুট দিয়ে চকোলাভা। তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়, পারে কিনা। তো এই যে প্রথমে আমি চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি দুইটা, 10 টাকা দামে চকলেট বিস্কুট নিয়েছি দুইটা, কোকোলা আর 15 চকলেট নিয়েছি। তো এই যে প্রথমে আমি প্যাকেট খুলে চকলেট বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বাটিতে। এখন সুন্দর একটা সাদা বাটি নিয়ে নিয়েছি, এই যে ঢেলে দিচ্ছি বিস্কুটগুলো। সুন্দর করে বিস্কুটগুলো ঢেলে দিবেন, একটা বিস্কুট যেন প্যাকেটে না থাকে। এই যে আমি ঢেলে নিলাম বিস্কুটগুলো। এবার এই বিস্কুটগুলোর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। এবার এই স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে সেটা একটু মজা হয়। এই যে দিয়ে দিলাম চকলেট এসেন্স। তো দেখেন চামচের মধ্যে কতগুলো লেগে রয়েছে, তো চামচটা ফেলে দিলে চলবে না, সবগুলো নিয়ে নিতে হবে ধুয়ে ধুয়ে। তো সেখানে আমি চামচটা দিয়ে এখন গোটা করবো, কিছু একটা পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই চামচটা দিয়ে গোটা করতে চাচ্ছি, কিন্তু সহজে হচ্ছে না। হচ্ছে না কেন ওই চামচটা দিয়ে তো হচ্ছে না সহজে। যাই হোক, আস্তে দিয়ে আমি একটু গোটা করে নিচ্ছি চামচটা দিয়ে, যাতে এসেন্সগুলো সব চামচ থেকে বেরিয়ে পড়ে। তো এইভাবে আস্তে দিয়ে আমি গোটা করে নিচ্ছি। এভাবে গোটা করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমাদের চামচটা খুবই বড় চামচটা একটু সময় বেশি লাগবে। তো এভাবে গোটা করার পর আমি একটু চিনি দিয়ে নিলাম, সামান্য চিনি দিলাম 2 চামচ মতো দিয়ে। আবার আমি এখানে গোটা করে নিচ্ছি। চামচটা দিয়ে আর কাজ হচ্ছে না বাবা, এবার চামচটা চেঞ্জ করা লাগবে। তো এই চামচটা সরিয়ে আমি একটা বড় চামচ নিয়ে নেব এবার। তো এবার ঠিক আছে। এবারে যে দেখেন কত সুন্দর করে আমার গোটা করা হচ্ছে, সুন্দর করে আমি গোটা করে নিলাম। দেখতে পাচ্ছেন গোটাটা কিন্তু এভাবেই করতে হবে। সুন্দর করে গোটা করেই যাবেন। তো এই যে গোটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সুন্দর কাপ নিয়ে দিয়েছি। জানি না কাপটা কীভাবে ভেঙে যাবে কিনা, ভাবি আমার পিঠের উপর মাদার একটা মাটিতে পড়বে না। এবার আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে দিলাম কাপে। এবার যেটা নিবো সেটা হচ্ছে যে ভাইয়াল 15 চকলেট, সেটা এখন আমি খুলে নেব। হোমা এ কি মানুষের মতো চকলেটগুলো দেখছি গরম লেগে গেছে। দেখেন গরমে কি অবস্থা, বেচারা ক্লান্ত হয়ে গেছে, বেচারিকে আগে ঠান্ডা করে দিতে হতো। যাই হোক, ব্যাপার না, গলা হোক বা সত্য, টেস্ট তো একই থাকবে। সে কারণে আমি যেখানে এভাবে চামচ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। যে দেখেন এভাবে চামচ দিবেন। কি রে ভাই, পড়ে নাকে পট। আরে ভাই পরেই না, আঠার মতো লেগে আছে বেচারি। তারপরে দেখেন চামচ দিয়ে সুন্দর করে কেচে সবগুলো নিয়ে নেবেন। নিয়ে আবার ভাবে চামচটা ঝাঁকা দেবেন। পড়ছেই না রে বাবা, পড়তে যাচ্ছে না, বুঝতে পারছি। হাত না লাগালে হবে না। এবার এভাবে আঙুল দিয়ে সুন্দর করে কেচে নেবেন, তারপর আঙুলটা চেটে খেয়ে নেবেন। তারপর যে প্যাকেট চামচগুলো লেগে আছে সেটা চেটে খেয়ে নেবেন। খেয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে বাকি ব্যারাকটুক ছিল, সে ব্যারাকটুক এখানে কাপে সুন্দর করে ঢেলে দেবেন, একটু যেন না থাকে বাটিতে। আমি আগে 2টা কাপ নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো অনেকগুলো হবে, পরে বললাম যে না, হবে না দুটো, তুমি একটা কাপই করছি। এই যে দেখেন এখানে সব ঢেলে নেবো সুন্দর করে। এভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে এবার এই কাপটা ধরে সুন্দর করে আমি বসিয়ে দেবো ওভেনে। কিন্তু আমার কপালটাই খারাপ, ওভেনে যখনই দেবো তখনই কারেন্টটা চলে গেলো। এটা কোনো কথা ভাই? তারপরে আমি কি করবো? ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো, কারেন্ট আসার কোনো সম্ভাবনা ছিল না। কিছু বুঝতে না পারে আমি চলে গেলাম গ্যাসের চুলায়, সেখানে একটা সসমাত বসিয়ে পানি দিয়ে তার উপরে একটু ন্যাকড়া দিয়ে দিলাম। তো এই যে আমি বসিয়ে দিলাম, কাপটা বসিয়ে দিলাম আমি সসমার উপরে। তারপরে বড় একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিলাম। জানি না আদৌ কেক হবে না কি হবে, দেখা যাক। ওয়াও, এই দেখেন তো মনে হচ্ছে সুন্দর হচ্ছে কেকটা। আমি কিন্তু হাত নিয়ে দেখছিলাম আসলে হচ্ছে কিনা, কিছুই বুঝতে পারছি না। কারেন্টটা যাওয়ারও সময় পেল না, শালা কারেন্ট। তো আমার তো মনে হয়ে গেছে, দেখেন চকলেটগুলো গলে গিয়েছে। সুন্দরই লাগছে দেখতে, ভিতরে নিশ্চয়ই খুব ভালো হয়েছে খেতে। তুমি জলটা বন্ধ করে নিলাম। গরম কাপটা আমার কাছে না, আমার হাতটাই পড়ে যাচ্ছে। তো এই তো মামা থাকি বুদ্ধি কম আছে নাকি। আমি একটা নেকড়াতে ধরে সুন্দর করে প্লেটের উপর নামিয়ে নিলাম। ও এই তো জোস। এইবার দেখা যাক খেতে কেমন লাগে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, দেখা যাক কেমন লাগে। ও ছি, এটা কোনো কথা? এ তো হয়নি ভাই, এ তো একটু হয়নি, কাঁচা আটার দলা, একদমই আটার দলা, একটুও হয়নি। এটা কোনো কথা? 40টা টাকায় লস গাইজ, এটা কোনো কথা? দেখেন শুধু চকলেটটাই বলেছে, তাছাড়া আর কোনো কিছুই হয়নি। গাইজ দেখেন এটা কি হয়েছে, আমার টাকাটাই নষ্ট, একটুও মজা হয়নি, একটুও না। ওখানে দিলে হয়তো মজা হতো। তো সব কারেন্টের আমার কোনো দোষ নেই, কিন্তু কারেন্টের জন্য সব এমন হলো।